আমি আপনাদেরকে আজকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি যার ব্যাপারে কোরআন বলেছে ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার, যে কিয়ামত কাছে চলে এসেছে এবং চাঁদ দুটুকরো হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুআজিজা আপনারা জানেন যে যখন রুয়াসায়ে কুফার কাফেরদের বড় বড় সরদারেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই আবেদন করে, সবাই বলে যে আপনি যদি এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিতে পারেন তাহলে আপনাকে নবী বলে মেনে নেব, আবু জাহেল এবং অন্যান্যরা। তো ওই পাহাড় যার নাম হচ্ছে জাবালে আবু কুবাইস, আপনারা জানেন ওই পাহাড় কোনটি? আমি পাহাড়ের উপর উঠলাম না, এমনিতে আমি ক্লান্ত আছি অনেক, তো আমি আপনাদেরকে দূর থেকে ক্যামেরা দিয়ে ওই পাহাড়টা দেখাবো। আপনারা কি করেন, ওই পাহাড়টা দেখেন যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদ দ্বিখণ্ডিত বা দুই টুকরা করে দিয়েছিলেন। আপনারা ওই পাহাড়টা এখন দেখতে যাচ্ছেন। আমি পুরো লম্বা করে পাহাড়টা চারিদিকে দেখাবো। ওইখানকার মধ্যে একটা পাহাড়ে যেটা চাঁদটা দুটুকরো হয়ে দুদিকে গিয়েছিল, ওই পাহাড় আছে জাবালে আবু কুবাইস। এই যে দেখুন, যে পাহাড় দেখছেন, এই যে এই পাহাড় এবং এই পাহাড়, এইখানেই আছে জাবালে আবু কুবাইস, যেখান থেকে আল্লাহ নবী আঙুল দিয়ে ইশারা করে চাঁদকে দুটুকরো করে দিয়েছিলেন এবং চাঁদ দুই দিকে চলে গিয়েছিল ওই পাহাড়ের। এই পাহাড়কেই বলা হচ্ছে জাবালে আবু কুবাইস। এর মধ্যে ওই উপরের চুটিতে আছে, দেখেন চড়তে তো অসুবিধা, বুঝতেই পারছেন। আমি কালকে গাড়ি হেরায় চড়ে আজকে আমার পা যেন আর চলছে না, ঠিক আছে। তো এই পাহাড়ের দুটোর মাঝখানে এই ঘটনাটা ঘটেছিল। আর এর ব্যাপারে আবু জাহেল এই চাঁদ দুটুকরো হওয়ার ব্যাপারে মদিনা থেকে যেই কাফলা এবং শাম দেশ থেকে যেই কাফলা আসছিল তাদেরকেও জিজ্ঞাসা করে, এবং জিজ্ঞাসা করার পরেও তারা ঈমান নিয়ে আসেনি। তারা মনে করছিল হয়তো এটা জাদু, যে শুধু আমাদের সামনেই দেখাচ্ছে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, হয়তো এটা পুরোপুরি দেখানো যাচ্ছে না। তারা জানার পরেও তারা ঈমান নিয়ে আসেনি।